তীব্র দাবদাহের পর অবশেষে একটু স্বস্তির বৃষ্টি হলো। দীর্ঘদিন অসহ্য গরম থাকার কারণে মানুষ থেকে গাছপালা পশু পাখি সবাই একটু বৃষ্টির জন্য হাহাকার করছিল। অবশেষে সেই বৃষ্টি নামলো এবং পরিবেশ ঠান্ডা হলো। গ্রামের নগেন খুড়ো রাস্তার পাশে ছাউনির নিচে বসে গল্প শুরু করেছে। আরে বেটা, তোরা তো দুদিনকার ছোড়া রে, অত শত কি করে বুঝবি? হ্যাঁ, দু পাতা বই পড়ে নিজেকে একেবারে বড় হনু মনে করছিস। ভূত নেই না? যদি কোনদিন ভূতের সামনে পড়িস, একেবারে ভিতর থেকে সব হাওয়া বেরিয়ে যাবে, তখন বুঝবি ভূত আছে কি নেই। কি খুড়ো, কি নিয়ে আলোচনা করছো? আরে শশাঙ্ক, আয় আয় আয়, এই যে এই ছড়াগুলো বলছে ভূত নাকি নেই, তাই ওদের একটু বোঝাচ্ছি ভূত আছে কি নেই। ও আচ্ছা, বেশ ভালো টপিক তো আজকে, আমিও বসি। হ্যাঁ, বস 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 বস, এখানে বস। আচ্ছা খুড়ো, তুমি কি কখনো ভূত দেখেছো? দেখেছি মানে? কতবার ভূতের তাড়া খেয়েছি। রাত বিরেতে মাছ ধরবার জন্য নদী নালায় যেতাম, সেখানে কত রকমের কাণ্ড দেখতাম। বাপরে, একবার তো তাদের হাতে মরতে মরতে বেঁচে গেছি। ওরে বাবা, সে তো ভয়ঙ্কর কাণ্ড। আরে তবে আর বলছি কি রে। খুড়ো, তুমি তো কত ভূত দেখেছো, কোনো একটা ভূতের গল্প বলো না আজকে। শুনবি? তবে শোন, আজকে আমি তোদের একটা ব্রহ্মদত্তির গল্প বলবো। ব্রহ্মদৈত্য? হ্যাঁ, নাম তো আমি আগেও শুনেছি, তবে খুড়ো ব্রহ্মদৈত্য কি কোনো ভূত? তা একরকম ভূতই বলতে পারিস, তবে এই পিশাচ বা কোনো খারাপ আত্মা নয়, খুব ভালো আত্মা। ওরা কারো কোনো অনিষ্ট করে না, যদি না ওদের কেউ জ্বালাতন করে তাহলে। ব্যাপারটা ঠিক বুঝলাম না। ব্রহ্ম শব্দটা শুনলেই তো মনে হয় আমাদের ওই ব্রহ্মাদেবের কথা, অথচ তার সাথে জুড়ে দেওয়া হয়েছে দৈত্য। দেবতা আবার দৈত্য? আরে সেই ব্রহ্মা হলো দেবতা, আর এটা হলো ব্রহ্ম, ব্রাহ্মণের ব্রহ্ম। শুনেছি তো কোনো সৎ ব্রাহ্মণ যদি সময়ের আগে মারা যায়, সেটা অ্যাক্সিডেন্ট হোক বা কোনো রোগ ব্যাধিতেই হোক, তারা নাকি মুক্তি পায় না, এই পৃথিবীতেই থেকে যায় ওই ব্রহ্মদত্তি রূপে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, শুদ্ধ সাদা ধুতি, গায়ে পইতে পড়ে থাকা, তার চেহারায় একটা আলাদা চমক আছে। ভূত তাকে না বলাই ভালো, বুঝলি? তুমি কি কখনো দেখেছো ব্রহ্মদৈত্য? হ্যাঁ রে বাপ, দেখেছি। দেখার সাথে সাথেই অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম মাটিতে। পরের দিন সকালে গ্রামের লোকজন আমাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেছে সেখান থেকে। ওরে বাবা, সে তো খুবই ভয়ঙ্কর। আমাদের গ্রামে ব্রহ্মদৈত্য আছে? আছে আছে, আমাদের গ্রামেই আছে, অনেক বছর ধরে আছে। কোথায় আছে গো খুড়ো? কি দরকার জানা রে, শুধু শুধু ভয় পাবি, ছাড়। আরে না না, ভয় পাবো না, বলো না খুড়ো, আরে বলো না ও খুড়ো। আচ্ছা শোন তবে, আমাদের গ্রামের পূব প্রান্তে অবিনাশদের বাড়ি চিনিস তো? আরে অবিনাশদের বাড়ি চিনবো কি, ও তো আমার ভালো বন্ধু। ওদের বাড়ির পেছন দিকে একটা বড় বেল গাছ আছে, দেখেছিস কখনো? হ্যাঁ, কি যে বলো, ওই বেল গাছ দেখবো না? ওই বেল গাছ থেকে তো ছোটবেলা থেকে এসে কত বেল। হে, ও খুড়ো, কি বলছো গো? ওই গাছে? ঠিকই ধরেছিস, ওই গাছেই থাকে ব্রহ্মদৈত্য। নগেন খুড়োর কথাটা শুনে আমি বেশ কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলাম।
ছোটবেলা থেকেই আমার অবিনাশের সাথে ভালো বন্ধুত্ব। কতবার যে ওই গাছে উঠেছি, বেল পেরেছি, কই তখন তো কোনোদিন কিছু দেখিনি। আর এই কথাটা অন্য কারো মুখে কোনোদিনও শুনিনি। আমার একটু ভয় ভয় লাগছে ঠিকই, আবার এই কথাটা আমি কিছুতেই বিশ্বাসও করতে পারছি না। এই রে, তোমার সাথে কথা বলতে বলতে আমি তো ভুলেই গেছি যে মা আমাকে দোকানে পাঠিয়েছে কিছু জিনিস কিনে আনার জন্য। আমি চলি গো খুড়ো, পরে কথা হবে। আমি তাড়াতাড়ি সেখান থেকে উঠে চলে এলাম। দোকান থেকে কিছু জিনিসপত্র কিনে নিয়ে ঘরে ফিরতে হবে, না হলে আবার মা বকাবকি করবে। আমি সেদিন সারা দিনে শুধু একটা কথাই ভাবছি, অবিনাশদের বাড়িতে ব্রহ্মদৈত্য থাকে, আর অবিনাশ সেটা জানেই না। যদি জানতো তাহলে সে কথা আমাকে ও অবশ্যই বলতো, কারণ ওর সাথে আমার সব রকম আলোচনাই হয়। মনের মধ্যে এইসব কথাগুলো ভীষণভাবে ঘুরপাক খাচ্ছিল। মনকে কোনোভাবে শান্ত করতে পারছিলাম না। অবশেষে ঠিক করলাম আমি অবিনাশের বাড়ি যাব। অবিনাশের সাথে এই ব্যাপারে কথা বলতে হবে। যেমনি ভাবনা তেমনি কাজ। মাকে বলে আমি অবিনাশের বাড়ির দিকে রওনা দিলাম। এটা ভালো, আমাদের বাড়ির বেল গাছে নাকি ব্রহ্মদৈত্য। আমাদের বাড়ি বেল গাছে ব্রহ্মদৈত্য থাকে, আর আমি জানি না সেটা। অবিনাশ আমার কথাটা শুনে হাসতে শুরু করলো। ওর বাড়িতে যে ব্রহ্মদৈত্য থাকে এই কথাটা সে কোনোভাবেই মানছে না। আমিও ভাবলাম নগেন খুড়ো তো মিথ্যে কথাও বলতে পারে, না হলে ওদের বাড়ির খবর ওরা জানে না, অথচ নগেন খুড়ো জানে। এই বিষয় নিয়ে ওর সাথে অনেকক্ষণ কথা বলতে বলতে শেষ পর্যন্ত অবিনাশ আমাকে বলল, আরে দাঁড়া দাঁড়া, আমাদের বাড়িতে একটা ঘর আছে, সেই ঘরের জানলার সামনেই ওই বেল গাছটা। ছোটবেলা থেকেই দেখে আসছি ওই ঘরে কেউ থাকে না। বাবা মাকে অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু তারা কিছু একটা বলে এড়িয়ে গেছে। বাড়িতে অনেকগুলো ঘর আছে, তাই আর এই বিষয়ে কখনো ভাবিনি। এই তো মিলে যাচ্ছে। চল না ভাই, আজকে আমরা ওই ঘরে থাকি। থাকবি? আচ্ছা, যদি সত্যি সত্যি ব্রহ্মদৈত্য থাকে তাহলে? আরে কিচ্ছু হবে না, আমরা তো ঘরের মধ্যেই থাকবো নাকি। কোনো অসুবিধা হলে ঘর থেকে বেরিয়ে এসে দরজা বন্ধ করে দেব। আমরা তো আর ঘরের বাইরে বেরোবো না। অবিনাশ শুরুতে রাজি না হলেও পরে রাজি হয়েছিল। আমি বাড়িতে যেয়ে মাকে বলে এসেছিলাম যে আমি রাত্রে অবিনাশের বাড়িতে থাকবো। রাত ঠিক 11টা নাগাদ আমরা সেই ঘরে প্রবেশ করি। ঘরে তেমন কোনো আসবাবপত্র নেই, শুধু একটা খাট। যেহেতু ঘরে কেউ থাকে না, তাই হয়তো এই ঘরে কিছু রাখেনি। ঘরের একদিকে রয়েছে বিরাট বড় জানালা, আর জানালার ঠিক সামনেই সেই বেল গাছ। আমরা দুজনেই খুব ভয় পাচ্ছিলাম,
কিন্তু নগেন খুড়োর কথাটা সত্যি না মিথ্যে সেটা আমাদের জানতেই হবে। রাত ঠিক 12:30 নাগাদ আমাদের দুজনেরই ঘুমের চোখ লেগে আসছিল। আমি অনেক কষ্টে আমার ঘুম আটকে রাখলেও অবিনাশ কোনোভাবেই জেগে থাকতে পারল না, ঘুমিয়ে পড়ল। আমি সেই জানালা দিয়ে বেল গাছের দিকে তাকিয়ে চুপ করে বসে আছি আর নানা রকম কথা ভাবছি। চোখে কিছু দেখছি না ঠিকই, কিন্তু মনে মনে কল্পনা করছি এই বুঝি বেলগাছ বেয়ে বেয়ে ব্রহ্মদৈত্য নামলো, এই বুঝি উঠল। এইসব কথা ভাবছি আর ভয়ে শিউরে উঠছি। রাত যখন 1:30 বাজে, আমিও নিজের চোখ আর খুলে রাখতে পারলাম না, মেঝের মধ্যেই শুয়ে ঘুমিয়ে পড়লাম। রাত ঠিক 2:30 থেকে 3টে বাজে। হঠাৎ আমার ঘুম ভেঙে যায় কিছু শব্দ শুনে। আমি লাফিয়ে উঠি, ভালো করে কান পেতে শোনার চেষ্টা করি। বুঝতে পারি কেউ একজন মন্ত্র পড়ছে, ঠিক কোনো ব্রাহ্মণ পুজো করার সময় যেমন মন্ত্র পড়ে তেমন। শব্দটা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। এত রাত্রে কে মন্ত্র পড়ছে? আমি অবিনাশকে ডাক দেই। ও উঠে বসল এবং আমার কাছে সব কথা শুনল। তারপর আমরা দুজনেই জানালার সামনে যেয়ে দাঁড়ালাম। কে 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 ওইখানে কে? হঠাৎ সেই মন্ত্র পড়া বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ সময়ের জন্য কোনো শব্দ হলো না। আমরাও চুপ করে দাঁড়িয়ে রইলাম।
ওম হ্রিং 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 সাং তি হ্রিং গাং গি। আবার সেই মন্ত্র পড়া শব্দ। এই শব্দটা শুনলেই শরীর ভয়ে শিউরে উঠছে। অবিনাশ আবার ভয়ে ভয়ে বলে উঠল, কে 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 ওইখানে কে? কে আমার কাজে বাধা দেয়? আমার কাজে কে বাধা দেয়? কে কে? সঙ্গে সঙ্গে দেখতে পাই একজন বয়স্ক লোক ওপর থেকে নিচে নেমে এলো। জানালার ঠিক সামনে শূন্যের ওপর দাঁড়িয়ে আছে। পরনে সাদা ধুতি, গায়ে পৈতে, শরীর থেকে যেন জ্যোতি বেরোচ্ছে, চোখ দুটো থেকে যেন আগুন বেরোচ্ছে। আমাদেরকে বলে, তোরা কেন আমাকে জ্বালাতন করছিস? মেরে ফেলবো, একেবারে মেরে ফেলবো। তাকে সামনে দেখে এবং তার গলার স্বর শুনে আমরা দুজনেই অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যাই। আমাদের দুজনেরই জ্ঞান ফেরে। দেখতে পাই আমরা দুজনই খাটের ওপর শুয়ে আছি। পাশে দাঁড়িয়ে আছে অবিনাশের বাবা মা। আমাদের দুজনের গায়ে খুব জ্বর এসেছিল। অবিনাশ, তুই এটা কি করলি বলতো? তোকে তো আমরা ছোটবেলা থেকে বলে আসছি যে এই ঘরে কখনো আসবি না। এই গাছে যে ব্রহ্মদৈত্য থাকে এটা বললে তুই ভয় পাবি, তাই তোকে কখনো বলিনি। তোরা জানিস আজকে তোরা কত বড় বিপদের হাত থেকে বাঁচলি? ব্রহ্মদৈত্য এমনি কোনো কারো ক্ষতি করে না, কিন্তু ওনাকে ডিস্টার্ব করলে মানুষকে মেরে পর্যন্ত ফেলে। এমন কাজ আর তোরা কখনো করিস না। নগেন খুড়ো যে আমাদেরকে মিথ্যে বলেনি তার প্রমাণ আমরা পেয়েছি, এবং আমাদের ব্রহ্মদৈত্য দেখার শখও মিটল। তবে আমরা যা ভয় পেয়েছি তাতে ভবিষ্যতে আর কোনো দিনও ব্রহ্মদৈত্য দেখতে চাই না। আজকের মতো গল্প এখানেই শেষ করছি। পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। প্লিজ সঙ্গে থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প। ধন্যবাদ।